বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের দেখাবো যে একটা 48 ভোল্ট ব্যাটারি চার্জারকে 12 ভোল্ট মানে একটা ভ্যানের ব্যাটারি চার্জার ছিল পাখি, মানে সেটাকে 12 ভোল্ট ব্যাটারি চার্জার এবং সাথে একটা মিটার সেট করা। এই মিটারটা সেট করা হবে এখান থেকে চার্জিং ভোল্টেজ, অ্যাম্পিয়ার ভোল্টেজ, চার্জিং ভোল্টেজ, অ্যাম্পিয়ার সব দেখাবে। তাহলে আমাদের প্রথমে কাজ হলো এটাকে কাটতে হবে। কাটার জন্য আমি সোল্ডারিং আয়রনের সহায়তা নিচ্ছি। বাস, ওকে ওকে। এখন আমরা এখানে একটু কাজ আছে, এটা হচ্ছে অ্যাম্পিয়ার একটু বাড়াবো, অ্যাম্পিয়ার কম আছে যার কারণে এটা হচ্ছে ওকে খুলে ফেললাম। মানে এডিট কিছু কাজ আছে, এই কাজগুলো শেষ করবো। প্রথম কাজ হলো ট্রান্সফরমারটার ওয়ার্ডিং চেঞ্জ করতে হবে। ট্রান্সফরমারটার ওয়ার্ডিং হলো ট্রান্সফরমারটার ওয়ার্ডিংয়ে কাজ করতে হবে। এখানে দেখেন কয় টার্ন আছে, 6 টার্ন আছে, কিন্তু সিঙ্গেল তার, এটি সিঙ্গেল তার না, এটা মাল্টি তার দিয়ে করতে হবে, তাহলে অ্যাম্পিয়ারটা বেশি আসবে। তাহলে ফার্স্ট কাজ হলো এদিকে উঠাই দিতে হবে। উঠাই দেওয়ার জন্য ডিসোল্ডার গান, ওকে। এটা হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার থাকে, যার কারণে এটা হচ্ছে এই পোলারিটি ঠিক রাখতে হবে। যদি এই পাশে তার এটা সমপরিমাণ, মানে এটা সিঙ্গেল গেজ তার ছিল, এখন এখানে আমি মাল্টি গেজ তার দেবো, মানে অনেকগুলো, যাতে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো আমার সব জায়গা ঠিক নেয়। এজন্য এখান থেকে আমি এই তারটাই নিচ্ছি, চিকন তার। এটা কত হবে, এটা হয়তো 33 গ্রেজের তার হবে, এটা হয়তো 18 গ্রেজের তার হবে। মানে এটাকে নেওয়ার জন্য আমি কি করব, এটা হচ্ছে যে পরিমাণ আছে এর চেয়ে আমি একটু বেশি নেব, এই পরিমাণ হয়তো নিলাম, ওকে। এখন এটা হচ্ছে আমি অনেকবার ডাবল করব, মানে আর আমি গেজ সংখ্যা বৃদ্ধি করব। এই মাল্টি গেজ করলে সুবিধা হচ্ছে কি, মানে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো পুরো জায়গা থেকে রিসিভ করবে। যেহেতু টার্ন সংখ্যা কম হলে আপনার মাল্টি গেজ তার দেওয়া লাগে। এখানে সিঙ্গেল গেজ তার ছিল, যার কারণে এখান থেকে অ্যাম্পিয়ারটা কম আসতো। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এটাকে 10 বার নিলাম। 10 বার নিতে আমাদের, ওকে। এখন ওই তারগুলো এলোমেলো হয়ে গেছে, এই জন্য আমরা হালকা একটু পাক দিয়ে নিচ্ছি, যাতে আমার তারগুলো সবগুলো সুন্দর পজিশনে থাকে। আসলে এটা 48 ভোল্ট ছিল, মানে 4 ব্যাটারি চার্জ হতো। 4 ব্যাটারি চার্জ হওয়ার জন্য 48 ভোল্ট ছিল, এটা নষ্ট ছিল। পরে এটাকে মডিফাই করা হয়েছে, মডিফাই করার জন্য আসলে অনেকগুলো ধাপ আছে। আপনারা নতুন যারা সহজে পারবেন না, কারণ এখানে আপনি এই ট্রান্সফরমারের টার্ন সংখ্যা কমাতে হবে, এবং টার্ন সংখ্যা কমানোর সাথে সাথে আপনাকে ওই ভিতরে পিসিতেও কাজ করা লাগবে। অপ্টোকাপলার আছে যে ভোল্টেজ চেঞ্জ করে দেয়, সেই জায়গায় কাজ করা লাগবে যাতে ভোল্টেজটা স্থির থাকে। এই জন্য আপনাকে অনেকগুলো বিষয় শিখতে হবে, তারপরে আপনি পারবেন। এটা পারবেন না এমন না, আসলে পারবেন না এই কথাটা বলা ভুল, সবাই পারবেন, জাস্ট একটু ধৈর্য ধরে শিখতে হবে। আমি এখানে এই নিকেলগুলো তুলে নিচ্ছি, যে কোটিং আছে সুপার এনামেলের যে কোটিং, সেই কোটিংগুলো তুলে দিচ্ছি যাতে আমার সোল্ডারিংয়ের সুবিধা হয়, ওকে। আমি যেহেতু এক মাথা থেকে শুরু করব, এক মাথা কোটিংটা উঠাই নিলাম। এখন আমি অংশটুকু সোল্ডার ধরাই নেব। না, ভেঙে গেল। একটু ধৈর্য ধরে সুন্দর করে সোল্ডার করতে হবে, একটু সময় লাগবে, কারণ নিকেলগুলো পুড়ছে, তো এজন্য যাতে একটা গেজও বাদ না যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সোল্ডার একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা এটাকে এখানে লাগাবো। আগেই বলেছি যে পোলারিটি চেঞ্জ করা যাবে না, যে দিক দিয়ে ছিল সেদিকে, কারণ এটা ডিসি টু ডিসি কনভার্টার, যার কারণে পোলারিটি চেঞ্জ করলে ভোল্টেজ আসবে না, মানে ভোল্টেজ পাবেন, অ্যাম্পিয়ার পাবেন না। এখন অবশ্যই আমরা এই পাগুলো ছুটাই দিলে আমাদের মনে হয় সুবিধা হয়, সুন্দর হয়। যেহেতু আমাদের টার্ন সংখ্যা কম, তাহলে আমরা পুরো এরিয়াটা কাভার করতে পারবো, কারণ আমাদের এরিয়া কাভারেজটা বেশি হলে আমরা ফ্লাক্স বেশি রিসিভ করতে পারবো, ওকে। এখন আমরা তার দিয়ে দিই। হ্যাঁ, ট্রান্সফরমারটা এর আগে আমি একবার রিওয়াইন্ডিং করছি, কিন্তু অ্যাম্পিয়ার কিছুটা কম ছিল। অ্যাম্পিয়ারটা বাড়ানোর জন্য আর কি আমার এখানে মাল্টিফ্লাক্স তার দিলাম, যাতে আমার ম্যাগনেটিক ফ্লাক্সটা অনেক বেশি রিসিভ হয়। মানে মাল্টি কোর তার দিলাম, যে ম্যাগনেটিক ফ্লাক্সটা বেশি রিসিভ হলে অ্যাম্পিয়ারটা ভালো ধরবে। আর সিঙ্গেল কোর তার ছিল, তো সিঙ্গেল কোর তারে মাল্টি কোর তারের মতো কাজ করবে না এখানে, আর কি মাল্টি কোর তার দিয়ে। তাহলে কত হলো, 1 2 3 4 5 6 নাম্বার
6 7 দেখি কত হলো 1 2 3 4 5 6 7 7টা নিয়ে থাক আর বেশি নাই করি। এখন আমরা এখানে ইনসুলেশন উঠাই দেব সোল্ডারিং এর জন্য। ওকে, এখন আমরা এখানে সোল্ডারিং করব। সোল্ডারিং যেন ভালো হয়, কোনো গেজ যেন বাদ না যায়। কোনো গেজ যদি বাদ যায় তাহলে সেই গেজের অ্যাম্পিয়ারটা নিবে না, কারণ ভোল্টেজ তো সবারই আসবে। একটা গেজ দিলেও যে ভোল্টেজ আসবে, 5টা গেজ দিলেও সেই একই ভোল্টেজ আসবে, কিন্তু অ্যাম্পিয়ারটা কমে যাবে, কারণ তো ফ্লাক্স রিসিভ কম করবে, যার কারণে অ্যাম্পিয়ারটা কমে যাবে। আমরা এখন এটাকে এখানে স্থাপন করব। এখানে ভাগ আছে, এই পার্টটা আউটপুটের ভাগ, এই পার্টটা ইনপুটের ভাগ, মানে এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি। আমার এই যে এটা সেকেন্ডারি, আমি সেকেন্ডারি রিওয়াইন্ডিং করছি। প্রাইমারি ঠিকই আছে, আমি এখন সেকেন্ডারিতে এটা আমি লাগা দেবো। ওকে ওকে, এখন আমার এটা হয়ে গেছে, রিওয়াইন্ডিংয়ের কাজ শেষ। এখন আমার একটা কাজ আছে, এখানে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা আছে 63 ভোল্ট 220 মাইক্রোফ্যারাড। আমি এটাকে চেঞ্জ করব। আমার এখানে ছিল, আমি এখানে 25 ভোল্ট 4700 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দিব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 25 ভোল্ট 4700 মাইক্রোফ্যারাড। আমি ক্যাপাসিটর এখানে লাগাবো, কারণ ক্যাপাসিটর ছোটো থাকার কারণে অ্যাম্পিয়ার কম আসে। আমি এখানে 25 ভোল্ট দিতে পারবো, কারণ আমার যেহেতু আমার সর্বোচ্চ ভোল্টেজ হয়তো 16, 17, 18 এর বেশি আমি এখান থেকে তুলবো না, যার কারণে এখানে 25 ভোল্ট দিলে সমস্যা নয় আমার। আগে থেকে এটা ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি, যাতে আমার সার্কিটের সোল্ডারটা দারুণ হয়, কারণ এই লেগগুলোতে ময়লা পড়ে, তো ময়লা পড়লে এরকম হয়, নিতে চায় না, যার কারণে আমি আগে থেকে একটু সুন্দর করে সোল্ডার করে নিলাম। ওকে, এখন আমার ক্যাপাসিটরটা হচ্ছে এটা, ক্যাপাসিটরটা চেঞ্জ করব। এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে, ক্যাপাসিটরের নেগেটিভ চিহ্ন দেওয়া আছে, আমি নেগেটিভ চিহ্ন নেগেটিভ, পজিটিভ চিহ্ন পজিটিভ, এটা আমি দিয়ে দেবো এখানে। ওকে, এখন আমাদের এখানে আছে এলইডি আছে, কারেন্ট সেন্সর আছে, কারেন্ট সেন্সর ডিসিশন রেজিস্টার, আমি যেহেতু এটা এডিট করেছি এটা লাগবে না। আচ্ছা, তাহলে আমি এখন এখানে হচ্ছে আমার মিটারের কানেকশনটা করব। আচ্ছা, মিটারের কানেকশন হচ্ছে এখানে দেখেন 2-3টে তার আছে। এইখানে হচ্ছে এই কালো আর এই কালো কমন, এই কালো দুটো কমন থাকে, এই জন্য এখানে নতুন করে কালো নেওয়ার কিছু নাই। আর হচ্ছে আপনার এই লালটা হচ্ছে আউটপুট, এখানে হচ্ছে কালো ইন দিতে হবে, লালটা আউট দিতে হবে, লালটা হচ্ছে কালো আউট যাবে। এটা হচ্ছে মিটার রানিং এর জন্য ভোল্টেজ, এখানে 30 ভোল্ট পর্যন্ত নিতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার ভোল্ট মিটারের ভোল্টেজ, যে আপনি এখানে কত ভোল্ট নেবেন। তাহলে আপনি আমার যেহেতু এখানে ভোল্টেজ চেঞ্জ করব, তাহলে আমার এটা সরাসরি আমি লালটার সাথে ইয়েলো আর রেড হচ্ছে দুইটা লালে দেবো, এই দুটো কালোতে দেবো, আর এটা আউট নেব, তাহলে আমার হয়ে যাবে মিটার কানেকশন। তাহলে আমি এখানটা কেটে দিই, কেবল সংযোগটা। আচ্ছা, এখানে আছে কালো ইন দিলাম, এখানে আছে কালো আউট দিলাম, আছে রেড, এখানে লাল আছে যেহেতু প্রেজেন্ট আছে, রেড দিলাম, রেডের সাথে দিয়ে দিলাম যাতে ভোল্টেজ চেঞ্জ করবে। ওকে, এখন আমি এই ফ্লাক্সগুলো ভালো করে লাগাবো যাতে আমার অ্যাম্পিয়ার লস না করে। ওকে, এই কালোটা কাজ নাই, তারপরে আমি এখানে লাগাই দিই। ওকে, আমার মিটার কানেকশন শেষ। এখন আমি একটা সিরিজ লাইন দিয়ে চেক করব যে কী অবস্থা। এতে চলে এসছে। এখন এখানে একটা ফ্যানটা দিয়ে দিলাম কানেকশন। আমি আগে সিম্পল একটা টেস্ট করব।
আচ্ছা টেস্টের জন্য আমি এটাকে এসে কানেকশন চলে আসছে, দেখি আমার অ্যাম্পিয়ার আসে নাকি। অ্যাম্পিয়ার আসতেছে। ওকে, এখন আমাদের এটা 2 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার আমি আরও বৃদ্ধি করতে পারবো। সিম্পল আমি একটা চেক করে নিই। এটা হচ্ছে একটা হিটারের কয়েল, এটার উপরে লোড দিয়ে দেখবো যে আমার অ্যাম্পিয়ার কত দূর আসে। ওকে, তাহলে দেখতে থাকুন। ওকে, 4 অ্যাম্পিয়ার, 4.12 অ্যাম্পিয়ার। ও নো, 8 অ্যাম্পিয়ার। দেখতে পাচ্ছেন 12 অ্যাম্পিয়ার বন্ধ উঠছে। 11, ও দারুণ, সেই হয়েছে 11 ভোল্ট। ওকে, এবারে মিশন মোটামুটি সাকসেস, কিন্তু অ্যাম্পিয়ার কিছুটা কমাই দিতে হবে আমার। না কমলেও হবে, সমস্যা নাই। অ্যাম্পিয়ার আমি হালকা একটু কমাই দিতে পারি। এখানে ভিআর আছে। ওকে, এই তো মোটামুটি আমার কাজ ওকে। এখন আমি কেবলটাই দিয়ে তার আউটপুটে তার আটকে দিচ্ছি, যেন এটা টান লেগে ছিঁড়ে না যায়, দৌড় না দেয়, এই জন্য। বাস, এখন আমি এখন আমি নাটগুলো লাগা দেবো। ওটা অ্যাম্পিয়ার ভিআর দিয়ে অ্যাম্পিয়ার কমা দিয়েছি। এখন দেখবো যে আমার অ্যাম্পিয়ার আসলে কতটুকু কমছে। ওকে, এখন আমি আরেকবার চেক করবো। আমি যেহেতু অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করলাম, আমি তো চেক করি না যে কত অ্যাম্পিয়ার রাখছি, এটা একটু চেক করার জন্য। ওকে, 11 অ্যাম্পিয়ার, 9.5, 9.6, 10 অ্যাম্পিয়ার, মোটামুটি ঠিক আছে। 10 অ্যাম্পিয়ার, যেহেতু আমার মিটারটা 10 অ্যাম্পিয়ার। দারুণ, সেই হয়েছে। তাহলে আমার আগে অ্যাম্পিয়ার কম ছিল, আমি এখন ম্যাগনেটিক ফ্লাক্স দেখেন এখনও মিটারটা রানিং আছে, আমার ওই ক্যাপাসিটর পাওয়ার দেওয়ার কারণে ক্যাপাসিটর ভোল্টেজ ধরে রাখছে, তো তাই।